বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দুবলারচর, আলোরকোল, মাঝের কেল্লা, নারকেলবাড়িয়া আর শিলারচর এই এলাকাগুলোতেই উৎপাদন হয় দেশের ৮০% শুটকি। সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় বাংলাদেশের ড্রাই ফিশ বা শুটকি। এই উৎপাদনের পেছনে থাকে জেলেদের কর্মমুখর ৫টি মাস। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই সময়টাই পরিচিত শুটকির মৌসুম নামে। বছর জুড়ে এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন সুন্দরবন উপকূলের জেলেরা। বন বিভাগের অনুমতি নিয়ে তারা ছোটেন সাগর উপকূলে আর সুন্দরবনের নদী নালায়। ৫ মাসের এই যাত্রায় পথে পথে বাধা। নতুন আতঙ্ক কুমির। সম্প্রতি নানা এলাকায় কুমিরের দেখা মিলছে। সুন্দরবন এলাকার খালগুলোতে আছে বাঘের আতঙ্ক। প্রতি বছর কুমির আর বাঘের আক্রমণের মুখে পড়ছেন জেলেরা। আরেক আতঙ্ক জলদস্যুদের উৎপাত। তারপরও মহাজনের ঋণ আর দাদন নিয়ে নদীতে ছোটেন জেলেরা। অনেক জায়গা থেকে ধার ও ঋণ হয়ে ও ব্যাংকের লোন উঠে ওই ব্যবসায় নামে। অনেকে ঋণ নিয়ে আসে সাগর থেকে, অনেকে লাভবানের চলে আসে আর বাড়ি এসে অনেকে টাকা শোধ করতে পারে না। সব কিছু সামলাই, তারপরেও আমাদের সুন্দরবন জাতীয় হবে। বন বিভাগ বলছে জেলেদের অনুমোদন সহ সব রকম সুবিধা দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি রাজস্বের আশা এই কর্মকর্তার। ৮-৯০০ জেলে ঘর, সেখানে আমরা পারমিশন দেব এবং আবেদনও তারা করেছে। জেলেদের কিছু নিরাপত্তার বিষয়ে শুরুর দিকে আমরা কিছু তাদেরকে রাখবো। গত বছরের চাইতেও আমাদের রেভিনিউয়ের যাতে আমরা একটু আরও বাড়াতে পারি, সরকারকে রেভিনিউ দিতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। এবং গত বছর ৬ কোটির কিছু উপরে আমাদের রেভিনিউ হয়েছিল। আমরা এবার ৭-৮ কোটি আমাদের নেওয়ার প্ল্যান আছে। চট্টগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা সহ কয়েকটি জেলার অন্তত ১৫,০০০ জেলে ও ব্যবসায়ী এই মৌসুমে সুন্দরবনে থেকে শুটকি তৈরির কাজ করবেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।